আফ্রিকান দেশ আইভরি কোস্টকে আন্তর্জাতিক ক্রিকেটে নাবালক বললেও ভুল হবে না, কেননা দেশটির আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েছে চলতি বছরের নভেম্বরেই। আর এরই মধ্যে আন্তর্জাতিক টি-20-তে অনেক রেকর্ডই ছুঁয়েছে দলটি, তবে রেকর্ডগুলো সবই দুঃস্বপ্নের। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচকে ঘিরে বেশ প্রচারণাও চালিয়েছিল ফেডারেশন আইভরি দ্য ক্রিকেট। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের ফেসবুক পেজে কাউন্টডাউন শুরু করেছিল প্রথম ম্যাচটিকে ঘিরে। এরপর থেকে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড গড়ে যাচ্ছে আফ্রিকান দলটি। 2026 টি-20 বিশ্বকাপের বাছাইয়ে আফ্রিকা অঞ্চলের সি গ্রুপে আইভরি কোস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলে সেইরা লিওনের বিপক্ষে। 190 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 21 রানেই অল আউট হয় আইভরি কোস্ট। পরদিনই নাইজেরিয়ার বিপক্ষে মাত্র 7 রানে অল আউট হয় দলটি, যা সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড, যা আন্তর্জাতিক টি-20-তে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড। পরের ম্যাচগুলোতে যথাক্রমে 31, 41 আর 26 রানে অল আউট হয়েছে পশ্চিম আফ্রিকার দলটি। 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত 5টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছে আইভরি কোস্ট, যার প্রতিটি হয়ে আছে যন্ত্রণাদায়ক স্মৃতিরেখা। আন্তর্জাতিক টি-20 স্ট্যাটিস্টিক্স অনুযায়ী টি-20 সর্বনিম্ন স্কোর তো আছেই, দলীয় সর্বনিম্ন রানের 12টি ইনিংসের মধ্যে 3টি আইভরি কোস্টের। এখন পর্যন্ত দলটির সবকটি স্কোরই 50-এর নিচে। ফুটবল প্রধান দেশ আইভরি কোস্টের আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের যাত্রা শুরু 2014 সালে ক্রিকেট ফেডারেশন প্রতিষ্ঠার মাধ্যমে, আর এই ফেডারেশনের প্রেসিডেন্ট পদে আছেন দোসো মেক্রোক্রো। দেশটিতে ক্রিকেটকে নতুন করে পরিচয় করে দিয়েছেন তিনি। টিভিতে ক্রিকেট খেলা দেখেই এর প্রতি ভালো লাগা কাজ করে তার। তখন থেকেই আফ্রিকার বিভিন্ন দেশে তরুণদের ক্রিকেট শেখাতে পাঠাতেন তিনি। 2015 সালে কোচদের জন্য অনুশীলন কোর্সও পরিচালনা করেন দোসো মেক্রোক্রো। 2022 সালে আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়ার পর 2024 সালে আইভরি কোস্ট বিশ্বকাপ বাছাই দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। আর এইভাবেই পশ্চিম আফ্রিকার এই দেশটিতে শুরু ক্রিকেটের পথযাত্রা।